প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সাথে বৈষম্যমূলক বাণিজ্য চুক্তি বাতিল করল এশিয়ার অন্যতম বৃহৎ অর্থনীতির দেশ মালয়েশিয়া। দেশটির বিনিয়োগ, বাণিজ্য এবং শিল্পমন্ত্রী জোহারি আব্দুল ঘানির বরাত দিয়ে মালয়েশিয়ার প্রভাবশালী দৈনিক নিউ স্ট্রেইট টাইমস এ খবর দিয়েছে। যুক্তরাষ্ট্রকে সরাসরি না বলার এমন সক্ষমতা বাংলাদেশের না থাকলেও দেশের স্বার্থবিরোধী ধারাগুলো নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করতে নতুন সরকারকে পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ এবং ব্যবসায়ীরা। রিজভী নওয়াজের রিপোর্টে বিস্তারিত। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। 17 ফেব্রুয়ারি ছিল প্রফেসর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের শেষ কার্যদিবস। তার ঠিক 8 দিন আগে 9 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্ট নামে বাণিজ্য চুক্তি সই করে রেখে গেছে নির্বাচিত সরকারের জন্য। 12 ফেব্রুয়ারি ছিল জাতীয় সংসদের ত্রয়োদশ নির্বাচন। এ অবস্থায় চরম বৈষম্যমূলক চুক্তির বোঝা নিয়ে নতুন সরকারের যাত্রা শুরু বলে মনে করেন বিশ্লেষকরা। 37 থেকে 19-এর জন্য যেই শর্তাবলীতে আমি রাজি হলাম, সেইটা তো এখন তো আর নাই। এখন তো সব দেশের উপরেই একটা সমানভাবে 10% পড়েছে। সুতরাং আলাপ আলোচনা শুরু করার তো একটা সুযোগ অবশ্যই সৃষ্টি হয়েছে বলে আমার মনে হয়। রিয়ালিটি হলো আমরা একটা মোটামুটি খুব অসুবিধাজনক চুক্তিতে আটকে গেছি। আপনার কাউন্টার পার্ট হচ্ছে অর্থনৈতিক, সামরিক, কূটনৈতিকভাবে সবচেয়ে শক্তিধর রাষ্ট্র। এখান থেকে বের হয়ে গেলে আমার আর 37% হাই ডিউটি ইম্পোজড হওয়ার ভয়টা নাই। কিন্তু যুক্তরাষ্ট্র কিন্তু এটা থেকে তারা যদি মনক্ষুণ্ণ হয়, আমাদেরকে আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্নভাবে অসুবিধায় ফেলতে পারে। উইন উইন পন্থা হবে যুক্তরাষ্ট্রের সাথে একটা এই ক্লজগুলো নিয়ে রিনেগোশিয়েট করা। ট্রাম্প প্রশাসন রুষ্ট হয় এমন কিছু না করে সতর্কতার সঙ্গে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিকারকরা। আমাদের নিজেদের অনন্ত গ্রুপেরও আমরা দেখতেছি যে আমাদের আমেরিকান ট্রেডটা কিন্তু বাড়তেছে। গত বছরে আমাদের 24% গ্রোথ থাকে, যার মধ্যে ম্যাক্সিমামটাই কিন্তু এসেছে আপনার ইউএস মার্কেট থেকে। তো এই ধরনের সিচুয়েশনে আমরা বুঝতে হবে যে এই ট্রেড এগ্রিমেন্টটা এটা অ্যাকচুয়ালি যেটা করা হয়েছে সেটা ডেফিনেটলি এটা চাপায় দেওয়া হয়েছে। যেটা আমাদের সভারেন্টির এগেইনস্টে কাজ করেছে সেটা নিয়ে ডেফিনেটলি আমাদের কাজ করার সুযোগ আছে এবং সেটা আমাদের বুঝে বুঝে জিনিসগুলোকে আমাদের ফাইট ব্যাক করতে হবে। অ্যাট দিস মোমেন্ট আই উড সাজেস্ট যে আমরা একটু কেয়ারফুলি জিনিসটাকে হ্যান্ডেল করা, এটাকে ইমোশনালি বা এটাকে আমরা যে জিনিসটা যে তাদেরকে কোনো সুযোগ না দেওয়া। বাণিজ্য বিশ্লেষকরা বলছেন ডক্টর ইউনূসের অনির্বাচিত সরকারটি এমন একটি চুক্তি করে গেছেন যাতে বাংলাদেশের পক্ষে স্বাধীনভাবে কোনো বাণিজ্যিক নীতি সিদ্ধান্ত নেওয়াটা অসম্ভব হবে। রিজভী নওয়াজ, চ্যানেল আই, ঢাকা।